নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তুলে ধরবো কলকাতা এবং কল্যাণীর টপ কিছু প্যান্ডেল। কলকাতার থাকবে শ্রীভূমি এবং সন্তোষ মিত্র, তার সাথে থাকবে নদিয়া জেলার ITI মোড়। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করা যায়। কিন্তু শ্রীভূমির ওপেনিং, হ্যাঁ, সকলের মনে একটাই প্রশ্ন থাকে যে কোনো প্যান্ডেল হলে উদ্বোধন কবে, আর আজকে সেই উদ্বোধন। শ্রীভূমির ফাইনাল যে লুকটা, আমেরিকা স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির, দেখেন পুরো কাজ সম্পূর্ণ হলো। এটাই কিন্তু ফাইনাল লুক, একদম নিখুঁত কাজ করা হয়েছে। এই শ্রীভূমির আমেরিকার অক্ষরধাম মন্দির একদম নিখুঁত কাজ করা হয়েছে। এর মধ্যে কিন্তু প্রচুর ভিড় দেখতেই পাচ্ছেন। দিদি আসলেন, একটু উদ্বোধন করলেন। এবার যে ফাইনাল লুক, প্যান্ডেলের ভেতর দিকে প্রবেশ করবো আমরা আস্তে আস্তে। উপরে লেখাই আছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব 2025। দেখেন ভেতরের যে ফাইনাল লুকটা একদম রাজকীয়, নিখুঁত কাজ করা হয়েছে কিন্তু এই প্যান্ডেলে। দেখেন ঝাড়বাতি খুব সুন্দর লাগছে। দেখেন জাস্ট পুরো কি অপূর্বই না সুন্দর লাগছে। এই ভেতরে দেখেন প্রচুর দর্শক বিন্দুরা কিন্তু ইতিমধ্যে আর কি এখানে এসেছেন। প্রচুর নিউজ রিপোর্টার, অনেক কন্টেন্ট ক্রিয়েটার সকলেই কিন্তু এখানে উপস্থিত আছে। আজকের দিনে বেশ দারুণ লাগবে। উপরের ঝাড়বাতি এত সুন্দর লাগছে, দেখেন একদম নিখুঁত কাজ বলাই চলে কিন্তু। দেখেন আর ওই সাইডে যে মায়ের প্রতিমা রাখা আছে, সেটা কিন্তু পুরো আর কি পর্দা দিয়ে ঢেকে রাখা হয়েছে। দেখেন ব্যালকানি কত সুন্দর, খুব সুন্দর লাগছে। নিচে এরকম মার্বেলের ব্যবস্থা আছে, খুব সুন্দর লাগছে। দেখেন একদম নিখুঁত কাজ। মাঝখানে দেখেন একটা পঞ্চ প্রদীপ দিয়ে কিন্তু চারি সাইডে ফুল দিয়ে সাজিয়ে রাখা হয়েছে, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর লাগছে, দেখেন এই সাইডে কাজ। দেখেন ওই সাইডে কিন্তু দেখছি হাতির ডিজাইন করা হয়েছে। দেখেন কত সুন্দরই না লাগছে। দেয়ালে কিন্তু এরকম ময়ূরের খুব সুন্দর সুন্দর চিত্র করা আছে আর কি ছাঁচের মাধ্যমে। দেখেন বেশ সুন্দর লাগছে কিন্তু। দেখেন একদম নিখুঁত কাজ, কোনো জায়গায় কোনো রকম আপনারা খুঁত পাবেন না, কোনো রকম ত্রুটি পাবেন না। একদম নিখুঁত কাজ করা হয়েছে, দেখেন খুব সুন্দর লাগছে কিন্তু। দেখেছেন খুব সুন্দর নিখুঁত কাজ করা হয়েছে ওপরে, একদম রাজকীয়। প্রচুর সুন্দর কাজ করা হয়েছে, দেখছেন আপনারা। এত নিখুঁতভাবে কিন্তু এই কাজটি করা হয়েছে। দেখেন জাস্ট আর আজকে কিন্তু কল্যাণী ITI মোড়ের শুভ উদ্বোধন আছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই কিন্তু কিছু ব্লু লাইট কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে। ডান সাইডের দিকে দুটো লাইন, বাঁ সাইডের দিকে কিন্তু দেখেন খানিকটা লাইটিং আর কি জ্বালিয়ে দেওয়া হয়েছে। একটু পরে সম্পূর্ণ প্যান্ডেলের লাইট কিন্তু জ্বালিয়ে দেওয়া হবে। সাইডে যে এত সুন্দর ডেকোরেশন করা হয়েছে কল্যাণী ITI মোড়ে, এবারে কিন্তু অবাক করা দৃশ্য একদম তুলে ধরেছে। ওপর সাইডে দেখতে পাচ্ছি কিন্তু পুরো যে আর কি চামচের কাজগুলো তো জানেন, আইসক্রিমের চামচের কাজ দিয়ে কিন্তু দেখেন কত সুন্দরভাবে এনারা ডেকোরেশন করেছে। দেখেন শুধু দেখেছেন, এগুলো কিন্তু পুরো আইসক্রিমের যে আইসক্রিম খান আপনারা, সেই আইসক্রিমের কাঠি দিয়ে কিন্তু ডিজাইন করা হয়েছে। আর এগুলো কিন্তু সম্পূর্ণ পাটকাঠি ডিজাইন করা হয়েছে, দেখেন শুধু। আর তার নিচে কিন্তু নানান ধরনের কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে। দেখেন
ওপরে দেখতে পাচ্ছেন নানান ধরনের কিন্তু খুব সুন্দর ডিজাইন লাগছে, মাকে কিন্তু খুব সুন্দর লাগছে, স্বর্ণ দিয়ে মাকে পুরো ভরিয়ে ফেলেছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর লাগছে, চারি সাইডে কিন্তু ওপর সাইডে কিন্তু খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। এখানে কিন্তু প্রচুর লোক বসে মায়ের আর কি মাকে দেখছেন। সরস্বতীর বীণা, তার সাথে সাথে হারমোনিয়াম, তার সাথে সাথে তবলা, এখানে কিন্তু সমস্ত কিছু বাজিয়ে একটা লোকগীতি কিন্তু তোলা হচ্ছে। দেখেন খুব সুন্দর লাগছে কিন্তু, তাই না? আপনারা একবার শুধু ভিড়টি কি দেখে নেবেন, ঠিক আছে? দেখেন যত ভিড় কিন্তু ততই বাড়ছে। দেখেন এই সাইড দিয়ে দেখেন একদম রাস্তায় শুধু মানে এত ভিড়, তার কিন্তু ধারণারও বাইরে। দেখেন সামনে একটি ব্যারিকেড দেওয়া হয়েছে, তার পেছনে কিন্তু আরও একটি ব্যারিকেড দেওয়া হয়েছে। দেখেন এত লোক, দেখেন চারি সাইডে যতই ক্যামেরা, যারা আর কি উদ্বোধনের দিন আর কি এসছে গেস্ট, তাদেরকে কিন্তু ফুল দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে দেখছেন। এবং ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে সাইডের ল্যাম্পপোস্টগুলো দেখেন, গার্ডেনের পাশে যেগুলো সাজিয়েছে সেগুলো কিন্তু দুর্ঘটনা আর কি জ্বালিয়ে দেওয়া হয়েছে দেখছেন। খুব সুন্দর কিন্তু আয়োজন করেছে এই কল্যাণী আইটিআই মোড়। কত সুন্দরভাবে ফুলের ছিটা দিয়ে কিন্তু আস্তে আস্তে ঢোকানো হচ্ছে ভেতর সাইডে। এবং এই সাইডে দেখতে পাচ্ছি যে ডিজে লাইট, দেখেন লাল নীল হলুদ সবুজ নানান ধরনের লাইট, মানে সন্ধ্যে হচ্ছে আর এক এক রকমের কিন্তু নতুন নতুন করে আলোকৃত জ্বলে উঠছে প্যান্ডেলের মাঝখানে। দেখেন বেশ দারুণ লাগছে, কিন্তু আলাদাই চমক দিচ্ছে। এবার সের ওপরে দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু 16 থেকে 17টা হ্যালোজেনের ব্যবস্থা করা, এই সাইডেও কিন্তু 16 থেকে 17টা, এবং সামনে পোস্টারে আছে, ওইখানে আছে। চারি সাইডে আর কি লাইটিংয়ের কাজ, এখনও কিন্তু প্যান্ডেলের সম্পূর্ণ লাইট জ্বলে উঠেনি, এখনও লাইট ফুটে উঠবে। যত সন্ধ্যে হচ্ছে তত এক এক করে কিন্তু লাইটিংয়ের মানে বাড়ছে। আর এই সাইডে দেখছেন এই ল্যাম্পপোস্টগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। দেখেন লাইন বা লাইন কিন্তু এরকম ল্যাম্পপোস্ট লাগানো হয়েছে, খুব সুন্দর লাগছে আর কি। এরকম চারি সাইডে গার্ডেনের ডিজাইন করা আছে, দেখেন পুরো গার্ডেনের চারি সাইডে কিন্তু এরকম ল্যাম্পপোস্ট। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়াটারফলগুলো কিন্তু বেশ দারুণ লাগছে না? আপনারা যারা যারা এবছর ঠাকুর দেখতে আসবেন তাদের কিন্তু খুব পছন্দ হবে এই প্যান্ডেলটি। এটা আমি বুক ফুলিয়ে বলতে পারি, কারণ এই 2025 সালে আইটিআই কিন্তু কাঁপিয়ে দিয়েছে। 2022 থেকে কিন্তু আইটিআই পুরো একের পর এক ধামাকা থিম দিতে আসছে, আর যত দিন যাচ্ছে তত আরও বেস্ট থিম দিচ্ছে। তাই বলবো অবশ্যই আইটিআই মোড়ে আসেন। এখনই জানি অবশ্যই অনেক লোক আসছেন, তবু যাদের যাদের দূর দূরান্তে বাড়ি তারাও অবশ্যই একবার করে আসেন, অনুভব করেন এই মায়ানমারের সিনেমা প্যাকোটা থেকে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, ভালো লাগারই কথা। তো সকলেই আসুন। এটাই আছে সন্তোষ মিত্রতে। প্যান্ডেলের কাজ কতদূর কি এগুলো। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখন পাহাড়ে অনেকটা একটা আকৃতি চলে এসেছে। আমরা কমপ্লিট দেখতে পাবো কবে? কমপ্লিট 22 তারিখে দেখা যাবে বিকেলে। 22 তারিখে ওপেনিং, 22 তারিখে বিকেলে দেখা যাবে। আর হলো লাইটিং এর চমক আমরা কবে থেকে দেখতে পাবো জানেন? 22 তারিখে ওপেনিং এর দিন। আচ্ছা, আরেকটি বিষয়, এখানে যে উচ্চতা আমরা দেখতে পাচ্ছি, এখানে উচ্চতাটা কত ফুট হতে চলেছে? 80 ফুট। 80 ফুট উচ্চতা। আর দৈর্ঘ্যে? এদিকে আছে 280 ফুট। আচ্ছা, সামনে কিন্তু এখানে কিন্তু একটা জিনিস দেখেন, ট্যাঙ্ক রাখা আছে। আজকে আমি দেখলাম, এর আগের বার এসেছিলাম তখন এই ট্যাঙ্কটা আসেনি। দেখতে পাচ্ছেন সামনে কিন্তু একটি ট্যাঙ্ক রাখা আছে, বড় মিলিটারি ট্যাঙ্ক। দেখেন মিলিটারি ট্যাঙ্ক রাখা আছে সামনে, কত বড় দেখেছেন? চলবে গুলি, ফাটবে বোমা, অপারেশন সিন্দুর এবারেই পাবে রমরমা। দেখেছেন এই সামনে কিন্তু একটি এরকম স্টেজও করা আছে। প্যান্ডেলের দিকে যদি আমি ঘোরাই, দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু পাহাড়ি অঞ্চল টাইপের করা আছে। দেখেন পাহাড়ের মতো একদম আন্ডারগ্রাউন্ড ওরকম মনে হচ্ছে। ওপরে কিন্তু দেখতে পাচ্ছেন দু সাইডে কিন্তু দুটো, আর কি ওই সাইডটা এখনও কমপ্লিট হয়নি। ওই সাইডে কিন্তু শেষ মধ্যে আমি দেখতে পাচ্ছি আর্মি ক্যাম্প টাইপের করা আছে, যেখানে মিলিটারিরা আর কি সব পাহারা দেয়। দেখতে পাচ্ছেন পুরো একদম ব্যাপক থিম এনারা এবারে ডেকোরেট করেছে। যেহেতু বৃষ্টির ওয়েদার, কিছুদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছে, এখনও আর কি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। দেখেছেন চার সাইডে কিন্তু রাস্তাটাকে আর কি পুরো ইট দিয়ে কিন্তু এনারা গেঁথে দিয়েছে। অর্থাৎ এইগুলোও কিন্তু পুরো ইট দিয়ে আর কি গেঁথে দেওয়া হবে, ঠিক আছে? কোনো রকম কাদা হবে না প্যান্ডেলে পুজোর সময়। দেখতে পাচ্ছেন একটি আলাদাই রমরমা কিন্তু ব্যাপার। দেখেন বিরাট একটি প্যান্ডেল এনারা সৃষ্টি করেছেন 2025 সালে, সন্তোষ মিত্র স্কোয়ার, অপারেশন সিন্দুর। যে কেউ দেখে হতবাক হয়ে যাবে, এগুলো যে পাথর, কিন্তু এগুলো কিন্তু পাথর না, সম্পূর্ণ ছাঁচের কাজ। যে কেউ লোক এটাকে দেখে কিন্তু বলবে পাথর, ওরকমই যেটা মনে হচ্ছে। 3টে গুহা করা হয়েছে, দেখেন ওই সাইডে একটা গুহা আছে, মাঝখানে একটি গুহা আছে, এই সাইডেও কিন্তু গুহা আছে। দেখেছেন সব আন্ডার ক্যাম্পিং করা হয়েছে। ওপরে কিন্তু পুরো মিলিটারিরা, একদম ডিটো মিলিটারিরা। এখানে প্রচুর
মানে কি বলবো জোর কদমে কিন্তু কাজ এগোচ্ছে। কিছুদিন আগে এসেছিলাম ওইগুলো কিন্তু সম্পূর্ণ ছিল না, কিন্তু এখন দেখছি এই সাইডেগুলো কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। দেখেছেন এই মাঝখানে দেখতে পাচ্ছেন কিছু স্ট্রাকচার রাখা আছে লোহার আর কি, এই সাইডেও প্রচুর লোহার স্ট্রাকচার রাখা আছে, কাজ কিন্তু এখনও প্রচুর বাকি আছে আর কি, দেখেছেন। আর এই সাইডে ক্যাম্পটাকে দেখে কিন্তু আমি আর কি হতবাক হয়ে গেলাম, দেখেছেন এটাকে দেখে আমি কিন্তু পুরো হতবাক হয়ে গেলাম একদম। আর আপনারা কিন্তু সকলেই জানেন যে সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর কিন্তু ইতিমধ্যে ঢুকে গেছে, ঠাকুরটাও দেখানোর ব্যবস্থা করবো আমি আপনাদের। তো চলুন এবার আস্তে আস্তে গেটের মধ্যে প্রবেশ করা যাক। আস্তে আস্তে আমি গেটের মধ্যে প্রবেশ করব। এখানে কিন্তু দেখেন জোর কদমের যে কার্পেট হয় তলায় বিছানোর ওই কার্পেট কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে মাথায় করে, দেখেছেন। দেখেন এরকম গুহা দিয়ে ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি চারি সাইডটা যে কেউ দেখে বলবে পাথরের কাজ। দেখেন পুরো মনে হচ্ছে পাথরের কাজ, পাহাড়ের তলা দিয়ে ঢুকছে এরকম মনে হচ্ছে। দেখেন পুরো পাথর, দেখেন ভেতরে কিন্তু জোর কদমে কাজ চলছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখেন জোর কদমে কীরকম একটি আলাদাই বুক ছমছম করা জায়গা একটি, দেখেছেন। এখানে ঢুকেই কিন্তু প্রথমে যে শিব আর কি সন্তোষ মিত্রের যে ঠাকুরটি এসেছেন, দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। সকলেই জানেন যে শ্রীভূমি ঠাকুর কিন্তু চলে এসেছে। দেখেন মায়ের মুখমণ্ডলটি, মায়ের মুখমণ্ডলটি কিন্তু খুব মিষ্টি হয়েছে, দেখেন দেখেছেন খুব মিষ্টি কিন্তু লাগছে মায়ের মুখমণ্ডল। এই সাইডে কিন্তু তিরপল দিয়ে আর কি ঘিরে দেওয়া হচ্ছে এইভাবে, ঠিক আছে। তিরপল দিয়ে কিন্তু ঘিরে দেওয়া হচ্ছে কারণ একেবারে ডাইরেক্ট ওপেনিংয়ের দিন সব কিছু ওপেন করা হবে। তো আমি দেখিয়ে দিলাম কিছু ক্লিপ আপনাদের, দেখতে পাচ্ছেন খুব মিষ্টি করেছে মায়ের মুখ। এদিকে সরস্বতী লক্ষ্মী গণেশ আছে, ওই সাইডে সরস্বতী কার্তিক আছে, ঠিক আছে। জোর কদমে কিন্তু কাজ চলছে, মায়ের যে ফিনিশিংয়ের কাজ জোর কদমে চলছে। প্যান্ডেলের গেট দিয়েই ঢুকতে কিন্তু আপনারা দেখতে পারবেন অপারেশন সেন্টারের গেট দিয়ে ঢুকে এখানে কিন্তু একটি বড় করে মাতৃমুখ করা আছে, মায়ের মুখমণ্ডল ওখানে কিন্তু রাখা আছে। এই মুখমণ্ডলটা কিন্তু কদিন আগে উঠোনে ছিল আর কি, মাঠের সামনে কিন্তু ছিল, আগের ভিডিওতে নিশ্চয়ই আপনারা দেখেছেন, দেখেছেন। এখন মায়ের মুখটা কত মিষ্টি লাগছে। চক্ষুদান এখনো সম্পূর্ণ হয়নি, তবে একটু এখন জোর কদমে যেসব ছাতের কাজ এই পাথরের কাজ জোর কদমে কিন্তু কাজ চলছে এখানে। ওপর সাইডে দেখলে দেখতেই পারবেন অনেক কিন্তু আর কি মাতৃ শক্তির কিন্তু রূপ ওখানে কিন্তু এভাবে ডিজাইন করা আছে, মাতৃ প্রতিমার অনেক রূপ এখানে কিন্তু এইভাবে আর কি ডেকোরেট করা আছে, দেখতে পাচ্ছেন। ওপরে চারি সাইডে কিন্তু এরকম করা আছে, দেখেন চারি সাইডে কিন্তু এই মাতৃ রূপ যত আছে সব কিছু কিন্তু মায়ের যতগুলো রূপ সব রূপ এখানে কিন্তু প্রকাশিত করা আছে। গেট থেকে ঢুকেই ডান সাইডেই আমি এরকম দেখতে পাচ্ছি এখানে লক্ষ্মী নারায়ণ সুন্দরভাবে কিন্তু অবস্থিত আছে, দেখতে পাচ্ছেন পদ্ম ফুলের ওপরে। এটা কিন্তু পদ্ম ফুল ছাতের মাধ্যমে করা হয়েছে, পদ্ম ফুলের ওপরে এই পদ্ম ফুলের ওপরে কিন্তু আছে লক্ষ্মী নারায়ণ, বেশ দারুণ লাগছে কিন্তু না। লক্ষ্মী নারায়ণটাকে কিন্তু খুব সুন্দরভাবে এনারা ডেকোরেট করেছে, এখনও ফিনিশিং হয়নি, কাজ বাকি আছে প্রচুর, বুঝতে পেরেছেন। সন্তোষ চারি সাইড মনে হচ্ছে পাহাড়ের তলা অর্থাৎ গুহা বলাই চলে, দেখতে পাচ্ছেন। ওপর সাইডে দেখতে পাচ্ছেন কতগুলো বক্স সেট করা হয়েছে, দেখেন ওপর সাইডে বড় বড় কিছু বক্স সেট করা হয়েছে। পুজোর সময় কিন্তু ভেতরে অটোমেটিক আগমনী সুর বা নানান ধরনের মায়ের গান বাজবে, দেখেছেন। ওপরের সাইডে বক্স সেট করা আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে ছাতের কাজ সেটা কিন্তু সম্পূর্ণ করা হচ্ছে আর কি, দেখেন ছাতের কাজ কিন্তু এখানে সম্পূর্ণ করা হচ্ছে। এখানে কিন্তু যেহেতু এবারে পুরো মিলিটারি থিম টাইপের হতে চলেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো মিলিটারি হেলমেটের কাজগুলো কিন্তু জোর কদমে করা হচ্ছে। তাহলে ভাবেন মিলিটারি সমস্ত কিন্তু প্রচুর বড় টাইপের করা হবে। দেখেন এখানে কিন্তু কিছু কিছু ক্যাপ আছে এখানে রাখা, দেখতে পাচ্ছেন মিলিটারি। যেহেতু অপারেশন সিন্দুর আপনারা সকলেই জানেন, সকলের মুখে একই কথা যে চলবে গুলি ফাটবে বোমা, আর এখানে কিন্তু প্রচুর ডেকোরেট করা হচ্ছে আর কি, পুরো ফাইটিং সিন হবে। গেট থেকে ঢুকেই আর কি বা সাইডের দিকে গেলে দেখবেন আর একটা গুহা আছে, এই গুহা দিয়ে যেতে গেলেও কিন্তু দেখেন প্রচুর কিন্তু মনে হচ্ছে দ্বিতীয় একদম গুহার মধ্যে আমরা আছি এই মুহূর্তে দাঁড়িয়ে। এখানেও কিন্তু ছাদের কাজ জোর কদমে চলছে আর কি, ডান সাইডে প্যান্ডেলের কাজ কিছুটা বাকি আছে, ওই কাজটা কিন্তু জোর কদমে চলা হচ্ছে, ঠিক আছে। দেখেন পুরো একটু আলাদাই লাগছে কিন্তু না, গাছ ছমছম করা প্যান্ডেল হতে চলেছে, এটা কলকাতার টপ প্যান্ডেল বলাই চলে, বিরাট একটি ব্যাপার আর কি, ঠিক আছে। জোর কদমে এখানে ছাদের কাজ চলছে। একটু দেখি ওই সাইডটা সামনের দিকে গিয়ে দেখবো আমি, এখানে ছাতের কিন্তু সমস্ত রকম সামগ্রিক রাখা আছে, ছাঁচের কাজ করতে আর কি যা যা লাগে, দেখেন নানান ধরনের সামগ্রিক। এখানে কিন্তু ছাঁচ রেডি, ছাঁচটা এরকম একটি কাপড় টাইপের নিয়ে রাখা হয়, ওই যে ওই কাপড়গুলি ছাঁচের। তো যাই হোক, ভিডিওটি আর বেশি বড় করব না। আমি নিশ্চয়ই আপনাদেরকে অপারেশন সিন্দুর অর্থে সন্তোষ মিত্র স্কোয়ারের ডিটেলস তথ্য তুলে দিতে পেরেছি। ভিডিওটি কীরকম লাগলো কমেন্ট সেকশনে কিন্তু জানাতে হবে।